আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাকে বৃষ্টি হেল্প করবে। আমি একটা রেসিপি দেখাবো আজকে। রেসিপিটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে অনেক। এটা হচ্ছে আমি চিকেন নিয়েছি, চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি আমি। এই যে লম্বা একবারে লম্বা লম্বা করে, লম্বা এই করে যে দাঁড়া আমি দেখাই। স্লাইস করে নিয়েছি। হ্যাঁ, অনেক লম্বা করে কেটে নিয়েছি। ঠিক আছে, এই যে এবার স্লাইস করে নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে নতুন আলু। এটাকে হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি। ফ্রাইড যে ওয়েজেস খাই না আমরা, ওয়েজেসের যে কোয়ালিটিটা, যে ঠিক ওয়েজেসের মতো আমরা করে কেটে নিয়েছি। এখন আমি তারপরে পদক্ষেপে কী কী করবো সেটা দেখাচ্ছি। এখন প্রথমত আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে। আলুগুলো দেখাই। এখানে 6-7টার মতো আলু নিয়েছি। জাস্ট এখন মাংসটা বৃষ্টি ঢেলে দিবে। এই যে মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এখন এটার মধ্যে কী কী দেবো সেটা দেখাচ্ছি। এখন আমি সয়া সস দিয়ে দিব। ঠিক আছে, 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে কিন্তু এই সয়া সসটা, এটা সয়া সস লাইট, কিন্তু এটা নর্মাল যে সয়া সস ওইটা, এটা লাইট সয়া সসটা দিয়েছি আমি। 1 চামচ দিয়ে দিয়েছি, বেশি দিবেন না তাইলে কিন্তু আবার একেবারে লবণ হয়ে যাবে। আমি এখন টমেটো সস দিয়ে দিব প্রাণের। আমি আমার আনুমানিক আন্দাজ বুঝে দিয়েছি, আপনি আপনার মতো করে বুঝে দিবেন। ঠিক আছে, 2 চামচ দিলেই হবে, বেশি প্রয়োজন নেই। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণ অবশ্য দেখে টেস্ট করে তারপর লবণ দেওয়া লাগবে, এছাড়া লবণ বেশি দেওয়া যাবে না। আমি 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম এটার মধ্যে, স্বাদ মতো দিয়েছি। মানে আমি ঝাল যতটুকু খাই অতটুকু দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে হচ্ছে এটা কালার হওয়ার জন্য আমি দিব হচ্ছে হলুদ। ঠিক আছে, হলুদ দিয়ে দিতে হবে হালকা একটু করে, সামান্য দিব, বেশি না, কালারের জন্য। রাখো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। ঠিক আছে, যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে ময়দা রেখেছিলাম আমি, সেই ময়দাগুলো দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ বলে আমি সব ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে ময়দা দিয়ে দিয়েছি, সব মশলাপাতি দেওয়া শেষ। এখন এটা একসাথে আমি অ্যাডজাস্ট করবো, মাখবো আর কি। বিসমিল্লাহ বলে মাখার উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক সুন্দরভাবে মাখতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় ভালো হবে না। কিন্তু সব কিছু প্রপারভাবে দিতে হবে, মানে টেস্ট কিন্তু অত ভালো আসবে না। ঘুরেই দাও চারিপাশে। এখন 5 মিনিটের মতো রেখে দিতে হবে। এটাও 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। তারপর 5 মিনিট পরে পরের ধাপে আসতেছি। এই যে আমি এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি, ডুবো তেলে দিতে হবে এগুলো। ঠিক আছে, এই যে বিসমিল্লাহ বলে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার সেই দিচ্ছি এসিও বড় শেষ করছি। সেই খাবারটা ভালোভাবে অবশ্য বানানোর চেষ্টা করতেছি, আমি অবশ্য হেল্প করতেছি বৃষ্টিকে সব কিছু আর কি। আমার আসলে সব কিছু বানাইতেই ভালো লাগে। এগুলো হচ্ছে মিট বক্সের সাথেও সেই লাগে, যে যেভাবে খায় আর কি। মিট বক্সের কোয়ালিটি আছে। খুব সহজে বিকেলে নাস্তার জন্য এই যে খাবারটা তৈরি করতে পারেন, খুবই সহজে আর কি। আমি সব একসাথে মেখে এটা করতেছি। আপনারা যদি একদম হাতে সময় না থাকে তো এভাবে বানাতে পারেন। হ্যাঁ, খুবই ব্যস্ত, বাসায় গেস্ট চলে আসছে, হুটহাট কি করবেন, হ্যাঁ, এটা করতে পারেন। স্টেপ বাই স্টেপের চেয়ে এভাবে করলেও কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হয়। এরপরের ধাপে আমরা পরের ধাপে এটা করব। ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে খেতেও। আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখছো কত সুন্দর দেখাচ্ছে কালার। এখনো হয় নাই, হইতে লেট আছে, কারণ হইতেছে আমি একটু দেখাইলাম। কালারটা দেখলেই তো মনে করো জুড়ে যায়, খুবই সুন্দর। বৃষ্টি একটু নাড়াচাড়া করে দিচ্ছে। হ্যাঁ, কালারটা সেই না। কালার রেস্টুরেন্ট ফেল্ড। এই খাবারগুলো আপনি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। ফ্রাইড স্প্রিং খায় না, ফ্রাইড রাইসের সাথে যে চিকেন স্প্রিংটা দেয়, ঠিক ওই কোয়ালিটির আর কি আমি স্প্রিংটা বানাচ্ছি। তো আপনি ওভাবেও খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে দিয়ে, ওটা বেস্ট। আর এটা যদি সসের সাথে দিয়ে খান সেটাও বেস্ট। এখন আপনি যেভাবে খান তা আপনার উপর ডিপেন্ড করবে। এটা খুবই জুসি টাইপ হবে। এটা কিন্তু মানে থাকে না যে কুড়মুড়ে কুড়মুড়ে টেস্ট নেই, এটা জুসি টাইপ হবে।
কিন্তু মানে আলু যেগুলো আসছিল ওয়েজেসের মতো করে যেগুলো কেটেছি, এই যে আমি এগুলো কিন্তু এক একটা করে ওয়েজেসগুলো দিয়ে দিয়েছি। আমি ওয়েজেসের স্টাইলে আর কি করতে চাইছি, জাস্ট এটা দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, সুন্দরভাবে। আমি কিন্তু আবার ওয়েজেস বানাইতেছি না, ওয়েজেসের স্টাইলে আমি আলু কষে আমি সেটা বলছি। আবার কেউ এসে বললো না আপু আপনি তো ওয়েজেস বানান নাই, কিন্তু ওয়েজেস বলছেন কেন? তা বলছি ওয়েজেসের মতো করে কাটছে সেটা বলছি না, কিন্তু বুঝবা না আলুর কাটিংটা কোন স্টাইলে হবে, কারণ আলুর কাটের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছো? এই কারণে। হ্যালো, স্মেলটা জাস্ট অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে তোমার চিকেন। এটা আমি ওয়েজেসের মতো করে ফ্রাই করছি, আর এটা হচ্ছে চিকেনটা ওয়েজেসের আমি ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নিবা। যাই হোক, বেশি কথা না বলে খাওয়াই যে দেখি কেমন অবস্থা। হুম, নতুন আলু তো অসাধারণ। হুম, চিকেন, চিকেনটা দেখো। খুবই সফট। খুবই সফট আর জুসি, অসাধারণ। হুম, একবারে সব নিজেই ফিনিশ করে ফেলতে পারবো। ট্রাই করো, মাস্ট।